একবার এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ 2-3 দিন হয়ে যায় কিছুই খাই না, পরিবারে আমার স্ত্রী অনাহারে আছে, আমার সন্তানেরা অনাহারে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মুবারক উঁচু করে ধরলেন। কি করলেন? জুব্বা মুবারক উঁচু করে ধরলেন। সাহাবী লক্ষ্য করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের সঙ্গে পাথর বাঁধা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, সাহাবী, তুমি 2-3 দিন না খেয়ে আছো, আমি আল্লাহর নবী আমিও 2-3 দিন না খেয়ে আছি। এই দেখো আমি পেটে পাথর বেঁধেছি, তবে তুমি যেহেতু আমার দরবারে এসেছো আমি তোমাকে খালি হাতে ফিরাইয়া দিব না। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো 2-3 দিন খান না, আপনি আমাকে কি দিবেন? কোথার থেকে আপনি আমাকে দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন, আলী, একটা চিঠি লেখো। কি লেখো? একটা চিঠি লেখো। কার কাছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লেখো। কি চিঠি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লেখো 2000 টাকার অঙ্ক। কয় হাজার টাকার অঙ্ক? 2000 টাকার অঙ্ক। আর নিচে লিখে দাও, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2000 টাকার অঙ্ক লিখে এই সাহাবীর হাতে চিঠিটা দিয়ে পাঠায়া দাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তুমি গিয়ে বলবা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। খোদার তো সাহাবী চিঠিটা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি দরজার বাইরে থেকে শুনতে পেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কর্মচারী, তার একজন ক্যাশিয়ারের সঙ্গে 4 আনা নিয়ে ভেজাল করতেছে। কয় আনা নিয়ে? 4 আনা নিয়ে ভেজাল করতেছে। বলতেছে, 4 আনার হিসাব না দিলে তোমার চাকরি তো থাকবেই না, তোমার জেল হবে, তোমার জুলুম হবে, তোমার শাস্তি হবে। 4 আনার হিসাব দিয়ে তারপরে তুমি এখান থেকে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারকে বলতেছে, 4 আনার হিসাব দিয়ে তারপরে তুমি এখান থেকে যাও। এখন গেটে যে 2000 টাকার অঙ্ক, 2000 টাকার চিঠি নিয়ে আসছে, ও মনে মনে চিন্তা করতেছে যে 4 আনা ছাড়তেছে না ক্যাশিয়ারকে, সে কি করে আমাকে 2000 টাকা দিবে। এইরকম একটা কিপটা মানুষের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন, যে নাকি 4 আনার হিসাব তার ক্যাশিয়ারকে ছাড়তেছে না। বলতেছে, 4 আনার হিসাব না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত হিসাব ক্লিয়ার না করবা ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে উঠতে পারবা না, এক পা নড়তে পারবা না। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। 2000 টাকার চিঠি যদি আমি তার কাছে দেই, সে তো অজ্ঞান হয়ে যাবে, কারণ সে 4 আনা ছাড়তে পারে না। সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে চিঠি দিয়ে উসমান গনির কাছে পাঠিয়েছিলেন। আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়ায়া শুনতে পেলাম, সে তার কর্মচারী, সে তার ক্যাশিয়ারকে 4 আনার হিসাব না দেওয়া পর্যন্ত তাকে ছাড়তেছে না। আমি কি করে 2000 টাকার চিঠি তার হাতে দেই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আবার পাঠিয়ে দিলেন, তুমি যাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যদি তুমি আমার কথা বলতে পারো, সে তোমাকে ফিরাইয়া দিবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবী চিঠিটা নিয়ে আবার চলে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দরজার সামনে দাঁড়ায়া তিনি আবার শুনতে পেলেন, ওই ক্যাশিয়ারকে এখনো পর্যন্ত তিনি ছাড়ে নাই, এখনো পর্যন্ত ছাড়ে নাই। 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ক্যাশিয়ারকে ছাড়ে নাই। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাশিয়ারকে বলতেছে, 4 আনার হিসাব দিবি, তারপরে আজকে এখান থেকে যাবি, তাছাড়া তোর কোনো ছাড়া নাই, হিসাব দিয়ে তোমার এখান থেকে উঠতে হবে। সাহাবী মনে মনে চিন্তা করলেন, 4 আনার জন্য যে ব্যক্তি 4-5 ঘন্টা তার ক্যাশিয়ারকে, তার অধীনস্থ লোককে বসিয়ে রাখতে পারে, সে কি করে আমাকে 2000 টাকা দেয়। সাহাবী মনে মনে চিন্তা করলেন, এবার আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও যাব না। বাড়ির পথ ধরছে।
বাড়ির দিকে হাঁটা ধরছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাকে এরকম কিপটা একটা লোকের কাছে পাঠাইলো। দ্বিতীয়বার গেলাম, তারপরেও আবার এই লোকটার কাছেই পাঠাইলো। মনে মনে কষ্ট নিয়ে বাড়ির পথ ধরছে। প্রতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে চিঠি লেখার জন্য, আমি নিজ হাতে তোমাকে চিঠি লিখে দিয়েছি। আমার হাসান হুসাইন দীর্ঘ 2-3 দিন হয় কিছুই খায় না। তোমাকে তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2000 টাকা দিয়েছে, তুমি আমাকে মাত্র 2টা মোহর দাও, মাত্র 2টা টাকা দাও, এই টাকা দিয়ে আমি আমার হাসান এবং হুসাইনের জন্য কিছু কিনে নিয়ে যাই। গরিব সাহাবী চক্ষু দিয়ে পানি বের হচ্ছে, বলতেছে, আলী রে, আল্লাহর নবী আমাকে যেই সাহাবীর কাছে পাঠিয়েছিল ওই সাহাবীর মতো কৃপণ মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি তার কাছে গিয়েছো? তুমি কি তার কাছে গেছো? সাহাবী বলতেছে, না, আমি তার কাছে যাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি তার কাছে যাও, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অর্ডার করে এটা তার অর্ডার না, এটা কার অর্ডার? এটা কার অর্ডার? আল্লাহর নবী যেহেতু তোমাকে পাঠিয়েছে উসমানের কাছে, তো মনে করবা এটা আল্লাহর নবীর কথা নয়, এটা কার কথা? এটা হলো আল্লাহর কথা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উসমানের কাছে পাঠিয়েছে, তুমি যাও, আমার দৃঢ় বিশ্বাস উসমান কখনো তোমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আবার চলে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দরজায় কান পেতে শুনতে পেলেন দুইজনেই শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্যার আনার হিসাব আমাদের মিলে গেছে। 7-8 ঘন্টা 10 ঘন্টা পরে স্যার আনার হিসাব মিলে গেছে। এজন্য দুইজনেই শুকরিয়া আদায় করতেছে। সাহাবী চিঠিটা নিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠিটা কে দিয়েছে? বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। চিঠিটা পড়তেছে, আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চিঠিটা কে দিয়েছে? ওই লোকটা বলতেছে, চিঠিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা আবারও পড়তেছে, আবারও বলতেছে, চিঠিটা কে দিয়েছে? ওই লোকটা বলতেছে, চিঠিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 3 বার জিজ্ঞাসা করলেন। কয়বার? 3 বারই এই লোক উত্তর দিলেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন এই চিঠিটা কে দিয়েছে, তখন ওই লোক মনে মনে চিন্তা করলেন, আসলে এই বেটা কৃপণ, যে 4 আনা ছাড়ে না, সে কি করে আমাকে 2000 টাকা দান করবে? 2000 টাকার চিঠি পেয়ে ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই সাহাবী রেগে বেগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 বার ফিরে এসেছি। তৃতীয়বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমকের ভয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আমি তার কাছে গিয়েছি যে আল্লাহর নবী পাঠিয়েছে, তুমি কেন যাবা না? আলী আমাকে এই কথা বলছে, আলীর ভয়ে আমি গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠিটা তার কাছে যখন দিলাম, সে চিঠিটা পরে আর জিজ্ঞাসা করে চিঠিটা কে দিয়েছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার 4 বার আমাকে জিজ্ঞাসা করেছে। 3 বার আমি একই উত্তর দিয়েছি, 4 বারের বার আমি উত্তর না দিয়ে চলে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পাইলেন, আহারে আমার উসমান কি তাহলে আসলেই কৃপণ হয়ে গেল নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে পানি টলমল করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বস্তা নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে বলেন, উসমান তুমি এমনটা কেন করেছো? তুমি তো এই লোকটার টাকা দিয়ে দিলেই পারতা, বা না করে দিলেই পারতা, তুমি কেন এমনটা করেছো?
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠি যখন আমার হাতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে প্রথমে পড়েছি, পড়ার পরে আমি ওই সময় নিয়ত করেছি ওকে আমি 2000 টাকা দান করব। আর আমি ওকে জিজ্ঞাসা করেছি চিঠিটা কে দিয়েছে, যতবার জিজ্ঞাসা করেছি ও যদি 1000 বার যদি আমি জিজ্ঞাসা করতাম, 1000 বারই যদি ও উত্তর দিত, প্রতিবার উত্তর দেওয়ার বিনিময়ে 2000 করে টাকা আমি বাড়াইয়া দিতাম। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠি লিখেছেন, চিঠি লেখার বিনিময়ে 2000 টাকা তো আমি ওকে দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও 3 বার আমার প্রশ্নের উত্তর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বারের বিনিময়ে আমি ওকে আরো 6000 টাকা, মোট 8000 টাকা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে আপনি এই সাহাবীকে দান করে দেন। সাহাবী নিজেও কান্না করতেছে, আল্লাহর নবীও কান্না করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যদি ওকে সারাদিন জিজ্ঞাসা করতাম এই চিঠি কে দিয়েছে, ও যদি সারাদিন ধরেই বলতো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিনই ও যতবার বলতো ততবারই প্রত্যেকটা উত্তরে উত্তরে আমি ওকে 2000 করে বাড়াইয়া দিতাম। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র নাম যখন আমি শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, বারবার যখন আপনার নাম ও আমার কাছে বলতেছিল যে আল্লাহর নবী তোমার কাছে চিঠি লিখেছে, আমি যখন বারবার পড়তেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ভালো লাগতেছিল যে দুনিয়ায় আমার কখনো এতটা প্রশান্তি, এতটা ভালো আমার লাগে নাই। বলুন সুবহানাল্লাহ।